ওয়েলকাম টু ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেস। আমি অর্ক। সেকেন্ড সেম এবং ফোর্থ সেমদের এই বছর আমরা যদি দেখি সিলেবাসটা, মানে ফোর্থ সেমে ধরো যারা আমাদের রয়েছে পাশে, তাদের মোটামুটি সিলেবাসটা প্রায় এক। এবার যেহেতু আমাদের ডিএসসিসির আমাদের ব্রডকাস্টিং প্রিন্সিপালস আমাদের রয়েছে, তো সেকেন্ড সেমদেরও একটা টেন্টেটিভ ডেটসের কথা বলা হয়েছে। তো এখন যে পার্টিকুলার অ্যাপ্রোচ অফ টাইম, এই টাইমে আমাদের একটু পড়াশোনাটা স্টার্ট করে দেওয়া উচিত। এবং পড়াশোনা স্টার্ট করার জন্যে একটা প্রপার গোলস এবং প্রপার কিছু কোশ্চেন্সের কিন্তু ইম্পর্টেন্স কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এখানে আমাদের যে নোটসগুলো, যেগুলো আজকে আমরা আলোচনা করছি, বা যে কোশ্চেন্সগুলো যেগুলো আজকে আমরা আলোচনা করছি, সেগুলো সম্পর্কে যদি কারো কোনো এনকোয়ারি থাকে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপটা দেওয়া থাকলো। তোমরা স্ক্রিনশট তুলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো, এবং নোটসগুলোর উত্তরও আই হোপ অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তো আমরা যদি আমাদের এই বছরের সেকেন্ড সেমিস্টারে যদি আমরা ব্রডকাস্টিং প্রিন্সিপালসের যদি আমরা সিলেবাসটাকে যদি আমরা দেখি, আমাদের টোটাল থিওরিটিক্যাল সিলেবাস রয়েছে আমাদের টোটাল তিনখানা। এবং এই থিওরিটিক্যাল যে পোর্শনস অফ সিলেবাস ধরো যেটা রয়েছে, সেখানে আমরা ইউনিট ওয়ানে ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ইন্ডিয়ান ব্রডকাস্টিং অল ইন্ডিয়া রেডিও, যেটা তোমার শর্ট কোশ্চেন্সে আসার একটা তোমার খুব বড় একটা অ্যাপ্রোচ থাকতে পারে। আচ্ছা, নিউজ ডিভিশন বিবিধ ভারতী যুববাণী অ্যাজ আ 5 নম্বরে আমরা পেতে পারি। আচ্ছা, একই সাথে রেডিও নিউজ, তার এলিমেন্টস, তার প্রোগ্রাম প্যাটার্নস, রেডিও ড্রামা কাকে বলে, রেডিও নিউজ রিল কাকে বলে, হ্যাম রেডিও কী জিনিস, এগুলোর থেকে বড় প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি। ইভেন প্রসার ভারতী, এফএম রেডিও অ্যান্ড রেডিও জকি, ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিও জকি অলসো দ্য পার্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবং দেন আমাদের যে ইউনিট টু রয়েছে, ইউনিট টু থেকে আমাদেরকে সাইট, তুমি একটা 5-এর প্রশ্ন তুমি ডেফিনেটলি তুমি পেরে যেতে পারো। এবং তারই সাথে নিউজ প্যাকেজিং স্টোরি, টিআরপি, পিটিসি, ভিউ, এইগুলোর থেকে তোমরা 1 নম্বরের শর্ট কোশ্চেন্সগুলো তোমরা এখানে অ্যাপ্রেট আউট করে দিতে পারো। আমাদের যে ইউনিট থ্রি রয়েছে, ইউনিট থ্রিতে সোপ অপেরা একটা আসার মতো স্টোরি টাইপ কোশ্চেন্সের মধ্যে আসতে পারে। ইম্প্যাক্ট অফ টেলিভিশনস অ্যান্ড মোমেন্টস, পাসদের জন্য এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। ইউজ অফ কার্টুন ফর দ্য টেলিভিশন, কার্টুন শো, এডুকেশনাল প্রোগ্রাম, হ্যাঁ, তাদের ইম্প্যাক্টেড রিয়েলিটি টেলিভিশনস, এই ধরনের জিনিসগুলোকে আমরা দেখি। এখানে আমরা ইউনিট ওয়াইজ কোশ্চেন্সগুলোকে আমরা এখানে স্টাডি করব। তোমরা এগুলোর প্রপার স্ক্রিনশট তুলে নিতে পারো। এবং আগেও যেটা বললাম, যদি তোমাদের এই রিলেটেড কোনো নোটস যদি তোমাদের দরকার হয়ে থাকে, তো আমাদের সাথে তোমরা প্রপারলি কমিউনিকেট করতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইউনিট ওয়ান যেটা রয়েছে, ইউনিট ওয়ানে আমাদের রোল অফ অল ইন্ডিয়া রেডিও, হ্যাঁ, বা এআইআর, তার একটা তোমার খুব বড় অ্যাপ্রোচ রয়েছে ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অ্যান্ড দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড অ্যাপ্রোচে আমরা সার্ভিস অফ অল ইন্ডিয়া রেডিও, এক্সটার্নাল সার্ভিস, বিবিধ ভারতী যুববাণী, এগুলোর উপরে আমরা দেখতে পারি। আচ্ছা, আমাদের এলিমেন্টস অফ রেডিও নিউজ একটা কোশ্চেন্স আসতে পারে। আমাদের প্রোগ্রাম প্যাটার্ন অফ অল ইন্ডিয়া রেডিও একটা খুব বড় প্রশ্ন আসতে পারে। রেডিও ড্রামার ইম্প্যাক্ট নিয়ে একটা বড় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমাদের রোল অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড সিগনিফিকেন্স অফ হ্যাম রেডিও, তার উপরে আমরা অনেক ধরনের কোশ্চেন্স অ্যান্ড ক্রিটিক্যাল কনসেপ্টকে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা এখানে আমাদের কমিউনিটি রেডিও, ইন্ডিয়ান ব্রডকাস্টিং এবং প্রসার ভারতের যে অ্যাপ্রোচ অফ রেফারেন্সেসগুলো, আমরা সেগুলোকেও অ্যাজ অ্যাপ্রোচ আমরা কিন্তু দেখতে পাবো। দেন তারই সাথে আমরা যদি দেখি আমাদের যে মিডিয়াম অ্যান্ড শর্ট কোশ্চেনের যদি আমরা এরিয়াতে আসি, তো আমাদের ঠিক ক্যারেক্টারিস্টিক্স অফ এফএম রেডিও, হ্যাঁ, এখানে আমি এটা দিয়েছি, তাই বলে যে তোমরা অল ইন্ডিয়া রেডিও পড়বে না সেটা একেবারেই নয়। প্রসার ভারতী একটা খুব বড় এরিয়া, কমিউনিটি রেডিওর কাজ কি, যুববাণী সম্পর্কে একটা শর্ট নোট লেখো, কি ফিচার্সগুলোকে নিয়ে এক্সপ্লেন করো। অ্যাজ আ সেকেন্ড এরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো পুরোটাই আমাদের টেলিভিশন আছে। টেলিভিশনের রোল, ক্যারেক্টারিস্টিক্স, টেলিভিশন অ্যাজ আ মিডিয়াম অফ মাস কমিউনিকেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আচ্ছা, অ্যাজেন্ডা সেটিং এবং অ্যাজেন্ডা সেটিংয়ের প্রসেস, এটাও খুব তোমার বড় ইম্পর্টেন্ট পোর্শনস। আচ্ছা, ভিউয়ারশিপ সিস্টেম, আমাদের নোটস আমরা দিয়েছি, যারা পড়েছে আমাদের কাছে তাদের কাছে এটা থাকবে। আচ্ছা, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ডিফাইন ভিও অ্যান্ড এভিও ফর দ্য টেলিভিশন, পিস টু ক্যামেরা কাকে বলে লেখো, এথিক্যাল টেলিভিশন জার্নালিজম কী জিনিস, হ্যাঁ, আমাদের টিআরপি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। থার্ডের এরিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ থার্ড যে এরিয়াটা, এই এরিয়া থেকে আমাদের কিছু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স, কিছু ডিফারেন্ট টাইপ অফ অবজারভেশনস অফ কোশ্চেন্স, সেগুলো আমাদের এখানে যাবে। সেখানে আমাদের ইম্প্যাক্ট অফ টেলিভিশন অন চিলড্রেন একটা কোশ্চেন্স দিতে পারে, ওমেন্স একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। আমাদেরকে কিন্তু উইথ প্রপার এক্সাম্পল কিন্তু আমাদেরকে জিনিসটাকে প্রপারলি ডিফাইন করতে হবে।
তারই সাথে আমরা যদি গ্রোথ অ্যান্ড আমাদের পপুলারিটির যে অ্যাপ্রোচটা সেটা দেখি সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। একই সাথে রোল অফ এডুকেশনাল টেলিভিশন এবং লাইভ টেলিকাস্টিং এটা নিয়ে একটা বড় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিয়েলিটি শো ইন টেলিভিশন কার্টুনস, এটা একটা খুব বড় অ্যাপ্রোচ। যদিও এখানে ৩ টে অ্যাপ্রোচ একসাথেই আমি দিয়ে ফেলেছি ভুল করে। এখানে আমাদের এন্টারটেইনমেন্ট টেলিভিশন কাকে বলে? এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলসগুলোর নাম লেখো। একই সাথে রিয়েলিটি টেলিভিশনস কাকে বলে? তাদের এরিয়া অফ কনটেন্টগুলোর নাম লেখো। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 কি ফিচার অফ এডুকেশনাল টেলিভিশনস তোমাকে উইথ কেস স্টাডি সেখানে দিতে হবে। আচ্ছা, লাইভ টেলিকাস্ট কী জিনিস? সেটাকেও দিতে হবে। একই সাথে তোমরা যদি দেখো আমাদের যে রেডিও টেলিভিশনের যে প্যাটার্ন, সে প্যাটার্নগুলো কীরকম? তার অ্যাপ্রোচ অফ ওভারভিউগুলো কীরকম? কীভাবে আমরা টেলিভিশন প্রসেসটাকে ডিকোড আউট করতে পারি? এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের এইবারের পরীক্ষার জন্যে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং আমাদের তো ক্লাসেস আউট অন রয়েছে। যাদের যেই বিষয় নিয়ে কোনো একটা ডাউট থাকবে তো তারা ফ্রিকোয়েন্টলি কমিউনিকেট করো আমাদের সাথে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।